হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টু নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ শনিবার, এখন প্রায় বাজে 10টার মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো এখানে দেখো, আমি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, ছেলের জামা আর আমার নাইটি। তো বন্ধুরা, এই মাত্র আর কি স্নান করে রুমে আসলাম। তো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, তারপর আর কি আমি স্নান করলাম। তো ওইদিকে আর কি দিদারে সবাই তরকারি কাটছে। তো এবার আর কি আইসক্রিম খাবো আর কি। যখন আমি স্নান করতে ঢুকেছিলাম তখন আর কি আইসক্রিম বিক্রি করতে এসেছিলো। তো মাকে বলেছিলাম যে দুটো আইসক্রিম নেবে, তো একটা তো খেয়ে নিয়েছি, আরেকটা খাবো, ফ্রিজে রেখেছি। তো আর নারকোল মালাই, এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো। আর বাইরে বেরিয়ে দেখি ভীষণ পরিমাণে মেঘটা ধরেছে। দেখো, পুরো মেঘটা একদম কালো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়নি, ওই মেঘটাই ধরেছিল। তো দেখো একদম পুরো, আর আমার না এরকম মেঘ ধরলে না ভীষণ ভালো লাগে। ওয়েদারটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি আর কি একটু ভিডিও করছিলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। প্লিজ একটা লাইক কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে না আমি অনেকটা খুশি হই। আর দেখো এখানে আর কি দিদা সব সবজিগুলো আর কি কেটে নিচ্ছিল, মা আর দিদা মিলে। তো আমি আর কি একটু ভিডিও করছিলাম। দেখো আমাদের একদম জমির টাটকা টাটকা মানে শাক, তারপরে কুঁদরি, পটল, এখানে কুমড়ো ডাঁটা সব কিছু। কিন্তু আমার না এই সবজিগুলোর মধ্যে একটা সবজিও খেতে ভালো লাগে না, শুধু ভালো লাগে ওই শাকটা, কলমি শাক। কলমি শাক খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো সব আর কি কাটাকুটি চলছে সব সবজিগুলো। আর ওইখানে দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আর কি একটু ভাইকে ভিডিও করলাম। তো ভাই চলে গেল লজ্জা পেয়ে। এখানে দেখো দিদা আলু কাটছে, খাটের তলায় আলু আছে, দিদা বের করাচ্ছে আর দেখো আলুগুলো কাটছে। গ্রামের বাড়ি তো, তাই আর কি খাটের তলায় আলু থাকে। এই দেখো সব শাকসবজি কিন্তু দিদাই বসে বসে কাটছিল, তারপর আর কি আলুটা কেটে নিচ্ছে। কি ভালো তাজা সবজিগুলো কাটতে, কি ভালো লাগছে। তাহলে খেতে আরো কত ভালো না হবে। আমরা তো পাই না, আমরা সব বাসি। হ্যাঁ, কারণ তাজা সবজি এইভাবে জমি থেকে তুলে নিয়ে এসে ধুয়ে কাটা, কত আনন্দ আর পাওয়া যায় না। আমার তো খুব ভালো লাগছে। তো এখানে দিদা সবজি কাটছে আর মা রান্না করছে। তো এখানে আর কি মা রান্না করছে, চলো দেখি। এখানে দেখো মা আর কি রান্না করছে, ভাত হয়ে গেছে। আর এইখানে দেখো আমার ছেলে দুষ্টুমি করছে। ওই শোনো, আবার দেখো চলতে শিখে গেছে, চারিদিকে শুধু চলছে। আবার দাও দাও, তুমি দাও দাও। কোথায় যাচ্ছ তুমি? শোনো, কোথায় যাচ্ছ তুমি? এখানে রান্না হচ্ছে, ও আর কি দেখছে। এই দেখো সব শাক দিয়ে দিয়েছে, আর এই যে কাঠের উনুনে কিন্তু রান্না হচ্ছে। আবার বাবারে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, এদিকে চলে এসো তুমি, চলো। আর আমি এখানে ফ্রিজটা খুলছিলাম, কারণ আমার একটা আইসক্রিম ছিল, তোমাদের বললাম যে একটা আইসক্রিম রেখেছি, কোথায় রেখেছি দেখতে পাচ্ছিলাম না, তারপর দেখলাম যে এখানে রেখেছে, মা বলল। আর এই নারকোল মালাই আইসক্রিমগুলো না ভীষণ ভালো লাগে খেতে। এগুলো শুধু গ্রামের দিকেই পাওয়া যায়, এগুলো আর কি শহরে পাওয়া যায় না। শহরে শুধু ওই প্যাকেটের মধ্যে আইসক্রিমগুলো হয় না, ওগুলোই তো পাওয়া যায়। দিদাদাই বলছিল যে এই আইসক্রিমগুলো না শুধু গ্রামেই পাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আমার ছেলে দেখো শুধু দুষ্টুমি করে যাচ্ছে, ওই চোঙাটা নিয়ে শুধু আর কি মুখে ফু ফু করছে। আর কি বলবো, ভীষণ দুষ্টু হয়েছে। এইভাবে ঝাড়ু তো দিই না, না ফুল ঝাড়ুতেই ঝাড়ু দিই। খুব মজা লাগছে। এটা খেজুর পাতার ঝাড়ু না? হ্যাঁ হ্যাঁ, খেজুর পাতার ঝাড়ু, খুব মজা লাগছে। কি সুন্দর ফুল ঝাড়ু তো একটুখানি, একটু জায়গা নেয়, এটা কি সুন্দর কতখানি জায়গা নিয়ে যাচ্ছে। যে এমনি করে ঝাড়ু দিলে কি ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আমি খুব খুশি। আমার তো মনে হয় যেন গ্রাম্য জীবনই সব থেকে বেশি আনন্দের জীবন। শহরের জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু মেকি। তো আমি আর কি বলছিলাম যে দিদা তোমাকে ঝাড়ু দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দিদা কিছুতেই কথা শুনবে না, দিদাই ঝাড়ু দেবে।
আর এইখানে দেখো আমার ছেলে, আর এইখানে দেখো একটা জিনিস, আমার সোনা বাবা কেমন আইসক্রিম খুঁজছে, কি নবী হয়ে গেছে তো। এখানে দেখো আমার ভাই আইসক্রিম খাচ্ছে, আর আমার সোনা বাবা শুয়ে পড়েছে। কি হয়েছে তোমার? এদিকে এসো, এসো এদিকে এসো। কে আসে আমার কোলে? কে আসে? আসবে না তুমি? বাবারে কোথায় পা তুলছে, কি হয়েছে? এসো এসো, পালিয়ে এসো। বাবারই পায়ে করে কি করছো তুমি? দেখো আমার ভাই আইসক্রিম খাচ্ছে, আর আমার ছেলে আর কি আইসক্রিমটা খুঁজছে, কিন্তু ওকে দেবো না, ওর কারণ ঠান্ডা লেগে যাবে। তো খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা। এই দেখো মামা ভাগ্নে। তা আমি যখন স্নান করতে গেছিলাম তখন আর কি ভাই ভুট্টোটা আর কি আগুনের মধ্যে পোড়াচ্ছিল, তো আমি বলেছি কিন্তু আমার জন্য রাখতে, তো সেই জন্য রেখেছে। চলো, আমাদের জমির কিন্তু ভুট্টে। ওমা দুটা আছে তো, দুটাই আমার। কারণ আমাদের জমিতে আর কি এই সবে ভুট্টেগুলো ধরেছে, তো এখনো আর কি মানে বড় হয়নি, একদম কচি কচি, কিন্তু তাও আমরা খাবার জন্য একদম ব্যস্ত হয়ে গেছি। তো চলো খেয়ে নিই। তো ভুট্টা তো খাওয়া হয়ে গেছে, তো এবার একটু দেখাবো কিছু জামা। মানে আমার দিদা এসেছে, তো তো দিদা আর কি আমার ছেলের জন্য জামা এনেছে আর বোনের জন্য জামা এনেছে। দাঁড়াও এক সেকেন্ড। তো দেখো আমার ছেলে না আর কি চলে গেছিলো বাইরের দিকে, তো এই দেখো একটা জামা, এটা আর কি আমার ছেলের জন্য। জামাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখি আমার ছেলেকে বলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে তো। আর এই যে প্যান্ট, আর আমার বোনের জামাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখি এইটা দারুণ জামাটা, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা আর কি দাদু পছন্দ করে কিনেছে। এই জামা আর এই যে ওড়না, আর এই যে প্যান্ট, এই যে প্যান্ট। তো চলো আবার পরে দেখা হচ্ছে। টাটা, শোনো টাটা করে দাও, টাটা। তো এবার আর কি আমি জামাগুলো গুছিয়ে রেখে দিই, হয়তো আমার বোন এসে বলবে তুই ভিডিও করলে ভালো করে গুছিয়ে রাখলি না। এই যা উল্টে গেছে। এই জামাটাতে কিন্তু হাতাও আছে, কোন সুন্দর জামাটা। আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল আমার ভাই, আর আমার দিদা যতবারই আমাদের বাড়িতে আসবে না ততবারই জামা নিয়ে আসবে। এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আর ওইখানে দেখো আমার ছেলে কেমন দুষ্টুমি করছে। কি খাচ্ছ তুমি? ও কিন্তু ভুট্টে খাচ্ছে। এখানে দেখো দুপুরের জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দিদা, আমি আর বোন খাচ্ছিলাম, মা আর কি আমার ছেলেকে খাওয়াচ্ছিল। দেখো এখানে আর কি দিদা শাক মেখে ভাত খাচ্ছিল, আর দিদা না হচ্ছে মাছ মাংস ডিম এসব পছন্দ করে না, শাকসবজি পছন্দ করে। আর আমরা হচ্ছে তার উল্টো, আমরা আর কি শাকসবজি একদম পছন্দ করি না, শুধু মাছ মাংস ডিম পছন্দ করি। খাচ্ছি তাজা সবজি, মাছ মাংস এর কাছে কিছুই নেই। তাজা সবজির মতো খুশি আর কিছুতে আছে? আমার তো ভালোই লাগে না এমনিতেই মাছ মাংস খেতে। আমি আর বলেছি আমার শুধু সবজি দিয়ে ভাত দেন। বৌমা মাছ করেছে কিন্তু আমি মাছ খেলাম না, আমার সবজিই ভালো লাগছে। কিন্তু দিদা আমাদের বাড়িতে আসলে বলবে একদম মাছ মাংস করতে বারণ করবে, শাকসবজি দিয়ে দিদা ভাত খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল এখানে শাক ভাজা, কুমড়ো ডাঁটার তরকারি, এখানে আলু চখা, ডাল আর আমগুর। আমগুরটা কিন্তু আগেই বানানো, মানে প্রতিদিন আর কি ভাত দিয়ে একটু একটু করে আমরা খাই। আমগুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে বিকেলে দেখি মেঘটা ভীষণ ধরেছে, কিন্তু একটা ম্যাজিকের ব্যাপার দেখো, রোদ দিচ্ছে আবার কিন্তু মেঘটাও কালো হয়ে ধরেছে। তো আমি আর কি একটু ভিডিও করছিলাম, পুরো মেঘ একদম কালো হয়ে গেছে, বৃষ্টি হবে।
বাবারি তুমি কি করছো? বৃষ্টি হচ্ছে তুমি দেখছো? ও বাবারি কি করছো তুমি? আর এখানে রাত্রির বেলায় আজকে বানানো হয়েছিল সিমুইয়ের পায়েস আর হয়েছিল লুচি। তো আমি আর কি মানে কারেন্ট ছিল না, যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর কি আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। আর হবে আলুর তরকারি। তো আমি আর কি সিমুই আর লুচি খেয়ে নিয়েছিলাম। আমার ছেলে যেহেতু কান্না করছিল ঘুমানোর জন্য, তো আমি আর কি সিমুই আর পায়েস মানে লুচি খেয়েই ঘুমিয়ে গেছিলাম। আর এইদিকে হবে আঙ্গুর। তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের আর কি গাছের আম, তো সেই জন্য আর কি আঙ্গুর বানানো হবে। আর ওই যে বললাম না যে আলুর দম হবে বলে, দেখো ওখানে আলুটা আর কি প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে। আর দেখো সকালবেলায় আমার দিদা বাড়ি চলে যাচ্ছিলো। আমাদের কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল, দিদাকে থাকতে বলছিলাম কিন্তু দিদা থাকবে না। খড়গপুরে নামবো, খড়গপুর থেকে আবার ট্রেন ধরবো, টাটা স্টেশনে নামবো। ইচ্ছে করে না এখানে এলে, একদমই যেতে ইচ্ছে করে না, এত সুন্দর পরিবেশ। কিন্তু কি করবো, জীবন তো বাধ্য করে, যেখানে আয়ের স্রোত সেখানে যেতেই